কাঠগড়ায় চিৎকার চেঁচামেচি হাজী সেলিমের, বিস্মিত অন্যরা। আদালতের কাঠগড়ায় চুপচাপ দাঁড়িয়েছিলেন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। কথা বলার জন্য কাঠগড়ার কাছে যান তার আইনজীবী প্রাণনাথ রায়। আইনজীবী হাজী সেলিমকে ওকালতনামায় স্বাক্ষর দিতে অনুরোধ করেন। আইনজীবীর একথা শুনে কেঁপে যান হাজী সেলিম। তিনি রাগান্বিত স্বরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তার চিৎকার শুনে এজলাসে উপস্থিত অন্যরা হতবাক হয়ে যান। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। আজ বিভিন্ন হত্যা মামলায় হাজী সেলিম সহ 10 জনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তাকে শুনানি শেষে গ্রেফতার দেখান। শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি আইনজীবীর ওপর ক্ষোভ ছাড়েন। ওকালতনামায় স্বাক্ষর করতেও অস্বীকৃতি জানান তিনি। পরে আইনজীবী তাকে বুঝিয়ে স্বাক্ষর করান। এ বিষয়ে তার আইনজীবী প্রাণনাথ বলেন, আমার মক্কেল কথা বলতে পারেন না, কারাগারে খাবার খেতে পারেন না, কাউকে কোনো কিছু বোঝাতে পারেন না। এই অভিমানে আমার ওপর রেগে গিয়েছিলেন। এজন্য তিনি ওকালতনামায় স্বাক্ষর করতে চাচ্ছিলেন না। বোঝানোর পর তিনি স্বাক্ষর করেন। মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 21 জুলাই দুপুর 2:30টায় যাত্রাবাড়ী থানাধীন ফুটওভার ব্রিজের নিচে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজিদুর রহমান ওমর। বিকেলে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় 24 আগস্ট মারা যান ওমর। এ ঘটনায় গত 3 জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন, সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক সংসদ সদস্য সাদেক খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, একেএম শহীদুল হক ও অভিনেত্রী শফিকা ইসা। ঘড়ির কাঁটায় আজ সকাল 10:01। আমুকে তখন সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করে আনা হয়। তার দুই বাহু দুজন পুলিশ সদস্য ধরে রেখেছেন। তার দুই হাত পেছনে পরানো হাতকড়া। আমুর সামনে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তারও দুই হাত পেছনে পরানো হাতকড়া। আমু ও সালমানকে হাঁটিয়ে সিএমএম আদালতের প্রধান ফটকের কাছে আনা হয়। সালমান মাথা নিচু করে সিঁড়ি দিয়ে হেঁটে আদালত ভবনের 2 তলায় ওঠেন। তবে আমু যখন উপরে উঠতে যাচ্ছিলেন তখন সমস্যায় পড়ে যান। কারণ তার দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো থাকায় তিনি উপরের দিকে উঠতে পারছিলেন না। এ সময় দুজন পুলিশ সদস্য আমুর দুই বাহু ধরে সিঁড়ি দিয়ে 2 তলায় ওঠান। তখন আমু হাঁপাতে থাকেন। আদালতের কাঠগড়ায় তোলার পর একজন পুলিশ সদস্য আমুর দুই হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হাতকড়া খুলে দেন। তার এক হাতে পরিয়ে দেওয়া হয় হাতকড়া। বিচারক এজলাসে প্রবেশ করেন সকাল 10:09। শুনানি শুরু হওয়ার পর আমুর একজন আইনজীবী আদালতের নজরে আনেন যে তার মক্কেল দাঁড়িয়ে থাকতে পারছে না, তাকে যেন বসার অনুমতি দেওয়া হয়। একটা টুল কিংবা চেয়ার যেন তার জন্য দেওয়া হয়। এক পর্যায়ে আদালত অনুমতি দেন।